নমস্কার, আমার ইকোনমিক্স এক্সপ্রেস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা ক্লাস 11-এর প্রথম ক্লাস শুরু করব। তো ক্লাস 11-এ যারা অর্থনীতি বিষয় নিয়ে পড়ছো বা অর্থনীতি বিষয় নিয়ে ভর্তি হয়েছো তাদের আজকে প্রথম ক্লাস। এই অর্থনীতি বা ইকোনমিক্স কি সে বিষয় সম্পর্কে প্রথমে আমরা আলোচনা করব। তো বলা যায় যে ইকোনমিক্স কি বা কোথা থেকে এই ইকোনমিক্স বা অর্থনীতি মানুষের মধ্যে চিন্তাধারা এলো এবং এই সাবজেক্টটির উৎপত্তি হলো সে বিষয় সম্পর্কে আলোচনা করা যায়। মানুষের অভাববোধ থেকেই এই অর্থবিদ্যার জন্ম। অভাবটা কি? অভাব আমরা কাকে বলবো? ধরো আমাদের যে পরিমাণ জিনিস চাই, যদি আমাদের সেই পরিমাণ জিনিস আমাদের কাছে না থাকে, তাহলে বাকি যে পরিমাণ জিনিস আমাদের থাকছে না কাছে তাকেই আমরা অভাব বলবো। এই অভাব কি না, যে পরিমাণ জিনিসের চাহিদা আমাদের আছে এবং যে পরিমাণ জিনিস আমাদের কাছে আছে, এই দুইয়ের যে পার্থক্য বা ডিফারেন্স, সেটাই আমাদের অভাব। ধরো আমাদের কোনো একটি দ্রব্য চাই হয়তো এতখানি, আমাদের কোনো একটি দ্রব্যের চাই আমরা এতখানি, এবার কিন্তু দ্রব্যটি আছে হয়তো আমাদের কাছে এতখানি। তাহলে এই যে বাকি অংশটি আমাদের কাছে নেই, এটাই হলো আমাদের অভাব। এটাই হলো আমাদের অভাব। এখন বিষয় হচ্ছে যে এই অভাব তো তৈরি হয় বা থাকে বা আছে, তো এই অভাব কিভাবে মেটানো যাবে? মানুষের মধ্যে কোনো দ্রব্যের চাহিদার পরিমাণ রয়েছে এতটা, চাহিদার পরিমাণ রয়েছে, কোনো দ্রব্য চাওয়ার পরিমাণ এতটা রয়েছে। ধর খাদ্যদ্রব্যের চাহিদা, কারণ জনসংখ্যার বৃদ্ধি পাওয়ার ফলে হয়তো প্রত্যেকটা মানুষের খাদ্যদ্রব্যের চাহিদা যোগ করে করে হয়তো এতটা চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়েছে। কিন্তু জমির পরিমাণ, পৃথিবীর সৃষ্টিতে যা জমির পরিমাণ ছিল, বর্তমানেও সেই জমির পরিমাণ এতটা। এই স্বল্প পরিমাণ জমি সাহায্যে মানুষের এতটা পরিমাণ খাদ্যদ্রব্যের চাহিদা কিভাবে মেটানো যায়, সেই পদ্ধতি যে শাস্ত্রে আলোচনা করা হয় তাই হলো অর্থবিদ্যা। তাহলে স্বল্প পরিমাণ উপকরণে অর্থবিদ্যা বলতে তাহলে আমরা কাকে বলবো? অর্থবিদ্যা বা ইকোনমিক্স বলতে আমরা তাকে বলবো যেখানে স্বল্প পরিমাণ উপকরণের সাহায্যে আমরা মানুষের সীমাহীন অভাবকে দূর করতে পারি। এই বিষয়টি যে শাস্ত্রে আলোচনা করা হয় সেই শাস্ত্রকে আমরা অর্থবিদ্যা বলতে পারি। তাহলে কি, স্বল্প পরিমাণ উপকরণের সাহায্যে মানুষের সীমাহীন অভাব মোচনের যে বিজ্ঞান, তাকে আমরা অর্থবিদ্যা বা ইকোনমিক্স বলতে পারি। এখন দেখো, ইকোনমিক্স শব্দটি, এই ইকোনমিক্স বা অর্থবিদ্যায় ইংরেজি স্পেলিং হচ্ছে ইকোনমিক্স। তো এই ইকোনমিক্স শব্দটি কোথা থেকে এসেছে সে সম্পর্কে আমরা জানব। ইকোনমিক্স শব্দটি প্রথম অ্যারিস্টটলের একটি বই ছিল, যে বইটার নাম হলো বুক নাম্বার 1 অফ পলিটিক্স। অ্যারিস্টটল কে ছিলেন? অ্যারিস্টটল ছিলেন একজন গ্রিক দার্শনিক। আমরা সবাই তার নাম আগে শুনেছি। তিনি বিজ্ঞানী ছিলেন, তিনি দার্শনিক ছিলেন,
তো এই অ্যারিস্টটল তার একটি বই, যেটা বুক নাম্বার 1 অফ পলিটিক্স, এই বইটিতে একটি শব্দ পাওয়া যায় যার নাম হচ্ছে ঐকোনমিয়া। ঐকোনমিয়া, OIKONOMIA, ঐকোনমিয়া। এই ঐকোনমিয়া শব্দটিকে দুটি অংশে ভাগ করা যায়। এক ঐক্য, OIKO, এটি একটি অংশ, আর একটি নোমিয়া, NOMIA, নোমিয়া। এই ঐক্য শব্দটির অর্থ হলো পারিবারিক বা পরিবার, আর নোমিয়া শব্দের অর্থ হলো অর্থ ব্যবস্থাপনা। অর্থাৎ পরিবারের অর্থ ব্যবস্থাপনা, এই শব্দটি, পুরো শব্দটির তাহলে একটা অর্থ পাওয়া গেল যে পরিবারের অর্থ ব্যবস্থাপনা। অনেকে মনে করেন যে এই ঐকোনমিয়া শব্দ থেকেই আমাদের ইকোনমিক শব্দটি এসেছে, কারণ ইকোনমিক শব্দের অর্থ হলো পরিবার পরিচালনার বিজ্ঞান বা অর্থশাস্ত্র বলা হয়ে থাকে। জেনোফেন নামে অ্যারিস্টটল পরবর্তী সময়ে ইনিও একজন দার্শনিক, জেনোফেন, তিনি তার একটি বই ম্যাগনাম ওপাস নামক একটি বইতে তিনি ঐকোনোমাস শব্দের ব্যবহার করেন। এই ঐকোনোমাস শব্দটির অর্থ হল গৃহস্থলীর পরিচালন বিদ্যা। অর্থাৎ অনেকেই ধারণা যে এই ঐকোনমিয়া এবং ঐকোনোমাস, এই দুটি শব্দ থেকেই আমাদের ইকোনমিক শব্দটি এসেছে। ইকোনমিক্সের অর্থ হলো অর্থশাস্ত্র, এবং ইকোনমিক্সকে আরও ভাঙলে বলা যায় যে পরিবার পরিচালনার বিজ্ঞান, সায়েন্স অফ হাউসহোল্ড ম্যানেজমেন্ট, এটি বলা যায়। তো এই বই থেকে প্রথম ইকোনমিক শব্দটি এসেছে। এই বিষয় নিয়ে প্রথম যে অর্থনীতিবিদ বা যিনি আলোচনা শুরু করেন এবং তিনি একটি বই প্রকাশ করেন, তিনি হলেন অ্যাডাম স্মিথ। এই অ্যাডাম স্মিথ, যাকে আমরা অর্থনীতির জনক বা ফাদার অফ ইকোনমিক্স বলে থাকি, অ্যাডাম স্মিথ তিনি একটি বই লেখেন। তার বইটির নাম হলো অ্যান ইনকোয়ারি ইনটু দ্য নেচার অ্যান্ড কজেস অফ ওয়েলথ অফ নেশন, যে বইটিকে শর্টে ছোট করে আমরা ওয়েলথ অফ নেশন বলে থাকি। এই বইটি 1776 সালে প্রকাশ পায়। তার পরবর্তী সময় থেকেই মানুষের মধ্যে এই ইকোনমিক্স সম্পর্কে ধারণা আসে। ইকোনমিক্স কি, ইকোনমিক্স বিষয়টা কি, সেটা সম্পর্কে ধারণা তার এই বইটি থেকেই, অ্যান ইনকোয়ারি ইনটু দ্য নেচার অ্যান্ড কজেস অফ ওয়েলথ অফ নেশন, এই বই থেকেই তার সকলের ধারণা আসে। ভারতে তারও অনেক পূর্বে, ভারতে অবশ্য একজন এই অর্থশাস্ত্র নিয়ে আলোচনা করেছিলেন, তিনি হলেন কৌটিল্য বা চাণক্য, যাকে আমরা ফাদার অফ ইকোনমিক্স ইন ইন্ডিয়া বলে থাকি, অর্থাৎ ভারতের অর্থনীতির জনক বলে থাকি। তিনি যে অর্থশাস্ত্র বইটি লিখেছিলেন, সেই বইটি পরবর্তীকালে 1909 সালে ডক্টর আর শ্যামাশাস্ত্রী এটাকে প্রকাশ করেন। 1909 সালে ডক্টর আর শ্যামাশাস্ত্রী এটাকে প্রকাশ করেন। এবং যে বিষয়টি, যে অর্থশাস্ত্র নিয়ে পড়ানো হয় আমাদের, সেই অর্থশাস্ত্র হচ্ছে এই ফাদার অফ ইকোনমিক্স অ্যাডাম স্মিথের অর্থনীতির ধারণা। এই ধারণা অনুযায়ী এবং অর্থনৈতিক মতাদর্শ অনুযায়ী, মতের ভিত্তিতে
অর্থনীতিবিদদের তিনটি ক্যাটাগরিতে আমরা ভাগ করে থাকি। একটা হচ্ছে যে ক্লাসিক্যাল ইকোনমিক্স, একটা হচ্ছে নিও ক্লাসিক্যাল ইকোনমিক্স, আর একটা হচ্ছে মডার্ন ইকোনমিক্স। নিও ক্লাসিক্যাল ইকোনমিক্স তাদের মতাদর্শ অনুযায়ী আমরা ইকোনমিক্সের উপর ধারণা যারা দিয়েছেন তাদের এই ধারণা দেওয়ার উপর ভিত্তি করে আমরা তিন ভাগে ভাগ করে থাকি। একটা নিও ক্লাসিক্যাল ইকোনমিক্স, ক্লাসিক্যাল ইকোনমিক্স, আর হচ্ছে আমাদের মডার্ন ইকোনমিক্স। এখন এই বিভিন্ন ধারণাগুলি যে দেওয়া হয়েছে, সেই ধারণাগুলি যারা দিয়েছেন তারা বিভিন্ন জন। একজন যে ক্লাসিক্যাল ইকোনমিক্সের ধারণা দিয়েছেন তিনি অ্যাডাম স্মিথ। আমরা জানি যে অ্যাডাম স্মিথ, তাকে বলা হয় ফাদার অফ ইকোনমিক্স, ফাদার অফ নিও ক্লাসিক্যাল ইকোনমিক্স। নিও ক্লাসিক্যাল ইকোনমিক্স বলা হয় অ্যালফ্রেড মার্শালকে, ফাদার অফ নিও ক্লাসিক্যাল ইকোনমিক্স বলা হয় অ্যালফ্রেড মার্শালকে। এরপরে ফাদার অফ মডার্ন ইকোনমিক্স জন মেনার্ড কেইন্সকে আমরা ফাদার অফ মডার্ন ইকোনমিক্স বলে থাকি, এবং ফাদার অফ সোশ্যাল ইকোনমিক্স আমরা কার্ল মার্কসকে বলে থাকি। কার্ল মার্কসকে আমরা সোশ্যাল ইকোনমিক্স বলে থাকি, সোশ্যাল ইকোনমিক্স বলে থাকি, ফাদার অফ সোশ্যাল ইকোনমিক্স বা সামাজিক অর্থনীতি। মডার্ন ইকোনমিক্স অর্থাৎ আধুনিক অর্থনীতি যে জনক তিনি হলেন জন মেনার্ড কেইন্স, এবং নিও ক্লাসিক্যাল অর্থনীতিবিদের জনক আলফ্রেড মার্শাল, আর ক্লাসিক্যাল ইকোনমিক্সের জনক হচ্ছে আমাদের অ্যাডাম স্মিথ। এটি হলো আমাদের অর্থনীতির যে প্রধান উৎপত্তি কোথা থেকে এসেছে সেটি। দেখো, আমরা ইকোনমিক্সের আরও দুটি যে গুরুত্বপূর্ণ বই লেখা, সেই বই এবং লেখকের নাম বলছে। দেখো, তোমরা এই দুটি বইয়ের নাম মনে রাখবে। যেমন প্রিন্সিপাল অফ ইকোনমিক্স, এটা আলফ্রেড মার্শাল লিখেছেন 1890 খ্রিস্টাব্দে, এবং দ্য জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট, ইন্টারেস্ট অ্যান্ড মানি, বা একে জেনারেল থিওরিও বলা হয়। তো এই বইটি লিখেছেন জন মেনার্ড কেইন্স লিখেছিলেন। এই দুটি খুবই গুরুত্বপূর্ণ বই, এবং এর সঙ্গে আরও একটি বইয়ের নাম মনে রাখবে যেটা অ্যাডাম স্মিথ লিখেছেন, অ্যান ইনকোয়ারি ইনটু দ্য নেচার অ্যান্ড কজেস অফ ওয়েলথ অফ নেশন, যেটাকে ওয়েলথ অফ নেশনও বলা হয়ে থাকে। ওই বইটিও খুবই গুরুত্বপূর্ণ বই। এখন ইকোনমিক্স, এই ইকোনমিক্স এই বিষয়টি যে আছে আমাদের, এখন আমাদের এই যে এই ইকোনমিক্সকে মূলত দুটি ভাগে ভাগ করা হয়ে থাকে। এই ভাগগুলি হলো, একটি হচ্ছে মাইক্রো ইকোনমিক্স বা ব্যষ্টিগত অর্থনীতি, আরেকটি হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স বা সমষ্টিগত অর্থনীতি। এখন ইকোনমিক্সকে আরও বিভিন্ন ভাগে ভাগ করা হয়। মেন যে দুটি ভাগে ভাগ করা হয় সেই দুটি ভাগ হলো একটি মাইক্রো ইকোনমিক্স আর একটি ম্যাক্রো ইকোনমিক্স। এই মাইক্রো ইকোনমিক্স বা ব্যষ্টিগত অর্থনীতি কি? যখন কোনো একক প্রতিষ্ঠান বা ব্যক্তির অর্থনৈতিক সম্পর্কে আলোচনা করা হয়। কোনো একজন নির্দিষ্ট ব্যক্তির হতে পারে, কোনো একটা একক প্রতিষ্ঠানের হতে পারে, তার সম্পর্কে যখন আলোচনা করা হবে সেই আলোচনা হয় মাইক্রো ইকোনমিক্স। আর ম্যাক্রো ইকোনমিক্স বা সমষ্টিগত অর্থনীতি কি না, যে অর্থনীতিতে একটা দেশের বা সমগ্র সমাজের অর্থনৈতিক পরিস্থিতির কথা আলোচনা করা হবে, সেই অর্থনীতিকে বলা হবে ম্যাক্রো ইকোনমিক্স বা সমষ্টিগত অর্থনীতি।
এখন এই ইকোনমিক্স, এই কথাটি যে মাইক্রো এবং ম্যাক্রো এই ভাগগুলি কে করেছিলেন? এই ভাগগুলি 1933 সালে প্রফেসর রাগনার ফ্রিজ, FRISCH, ফ্রিজ, রাগনার ফ্রিজ, ইনি এই মাইক্রো এবং ম্যাক্রো এই দুটি ভাগ করেছিলেন 1933 সালে। 1933 খ্রিস্টাব্দে তিনি এই দুটি ভাগ করেছেন, এটা তোমরা মনে রাখবে। আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা অর্থনীতির বিভিন্ন সমস্যাগুলো, মাইক্রো ইকোনমিক্স, ম্যাক্রো ইকোনমিক্সের যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব।